আর্জেন্টিনা নিঃসন্দেহে সবচেয়ে আলোচিত দলের নাম, বিশেষ করে কালকের লাইন আপে যা যা ছিল। কিন্তু কোন ম্যাচটা সবচেয়ে বেশি দৃষ্টি কেড়েছে বলে মনে করেন? গতকালকের ম্যাচে অবশ্যই স্পটলাইটটা তো আর্জেন্টিনার দিকে থাকবে, কারণ লিওনেল মেসি আছে। আবার অন্যদিকে কিন্তু ফ্রান্সের ম্যাচও ছিল, আবার ফ্রান্সের গ্রুপ প্রতিপক্ষ সেনেগাল আর নরওয়ের ম্যাচও ছিল। ওভারঅল তিনটা ম্যাচের কথা যদি বলতে যাই, তাইলে আমার মতে সেনেগাল ভার্সেস নরওয়ের ম্যাচটাই গিয়ে থাকবে। যদিও বা ওখানে আলজেরিয়ার ম্যাচও ছিল, তবে সেনেগাল ভার্সেস নরওয়ের ম্যাচটা অন্য লেভেলে ছিল। এবং একই রাতে লিওনেল মেসি খেলেছে এমবাপ্পে, আবার খেলেছে হালান্ড। কারটা দেখে আপনি ইমপ্রেস বেশি? বলা যায় লিওনেল মেসি, কারণ মানে এই বয়সে এসে এরকম পারফরমেন্স আসলে মানে আশা করি নাই আমি। হয়তো বা ভালো করবে আশা করছিলাম, বাট এটা অতিমানবীয় পারফরমেন্স বলা যায়। কিন্তু শুরুতে যে পেনাল্টিটা মিস হলো ওটা দিয়ে না, পেনাল্টি মিস হওয়া এটা মানে একটা ম্যাচেরই অংশ। পেনাল্টি মিস হতেই পারে, কারণ মেসি তো আর অন্য গ্রহের মানুষ না, মেসি তো মানুষ। শেষ পর্যন্ত উনিও পেনাল্টি মিস করবে, এবং পেনাল্টি মিস করার পরে উনি আবার অতিমানবীয় কিছু করে গোল করছে। তো এটা মানুষের অংশ যে মাঝে মাঝে ভুল করবে, মাঝে মাঝে অতিমানবীয় কিছু করে ফেলবে। তো আমি বলবো এটা ম্যাচেরই একটা অংশ। কালকে সারাদিনে যত আলোচনা হয়েছে, বিশেষ করে এপিসোডে যা যা আলাপ হয়েছে, মোটামুটি বলা যায় যে হিসেব মিলেছে। হ্যাঁ, কিন্তু একটা বিষয় নিয়ে আমাদের দুজনেরও আলোচনা ছিল যে মেসির রেকর্ড হবে না, এদিকে এমবাপ্পে, তো মেসির রেকর্ড ভাঙবে নাকি, সেরকম একটা প্রশ্ন নিয়ে আজকে আয়োজন শুরু করেছি আমরা। হ্যাঁ, আপনার কাছে মেইনলি হচ্ছে নিশ্চয়ই যে করেছেন। এটা কিছুটা বোরিং হচ্ছে আর কি। 2 ম্যাচে 5 গোল, আমাদের অ্যানালিসিস করাটা বেশ মুশকিল। বাট ওখানে বললেন যে হি ইজ অনলি আ হিউম্যান, ও পেনাল্টিটা মিস করে বুঝিয়ে দিয়েছে। বাট আমি আজকে দেখছিলাম ইব্রাহিমোভিচ বলেছে আর কি যে মেইনলি যে ওর প্রশংসা, বাট থিয়েরি অরি যেটা বলেছে এটা হচ্ছে অন্য লেভেলের। সেটা বলছে যে ডিকশনারিতে মেসি নামটা দেওয়া উচিত। ইটস আ গুড ডে আমরা বলি না, ইটস আ মেসি ডে, এই টাইপের আর কি। তো বোঝা যায়। এবং আরেকটা কথা ছিল যে রেকর্ড মেসিকে চেস করে, ও চেস করে না। বাট সব কিছু মিলে আসলে বলবো যে আমি যে পেনাল্টি মিসটা যদি অ্যানালাইজ করি আমরা, মেসি যেভাবে এখন পেনাল্টি মারে, লাস্ট মোমেন্ট একটু ওয়েট করে, গোলকিপারকে দেখে কোন দিকে ডাইভ দিচ্ছে। সো অ্যাকচুয়ালি গোলকিপার কোন দিকে ডাইভ দেয় না, হি ওয়াজ ওয়েটিং ফর দ্য লাস্ট মোমেন্ট। তো মেসি তখন কি করতে হয়েছে যে আমি যেদিকেই মারবো বেশি কোণা দিয়ে মারবো, তো বেশি কোণাটাই চলে গিয়েছে বাইরে, ছুটে গেছে।